আমার যুবক, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাক ঈমানের কথা বলার কারণে, দ্বীনের কাজ করার কারণে, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করার কারণে, মাহফিলের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে তাদেরকে যদি দুনিয়াতে আল্লাহ সূর্যের আলো থেকে দূরে রাখেন, তাইলে যারা এইরকম যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, যৌবনকালে দ্বীনের কাজ করবে, যৌবনকালে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নত দিয়ে সাজাবে, আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সূর্যের কোনো আলো তাদের গায়ে লাগাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য হাদিসের মধ্যে বলা হয়, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, যার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, যার মধ্যে কোনো লুটপাট থাকবে না, যার মধ্যে কোনো স্বজনপ্রীতি থাকবে না, যার মধ্যে কোনো আত্মীয়করণ থাকবে না, যার মধ্যে কোনো দলীয়করণ থাকবে না, একমাত্র কেবলমাত্র জনগণের জন্যে দেশের সাথে কাজ করবে, যেখানে যে কোনো বিচার আচার করবে, ইনসাফের সাথে বিচার করবে। আল্লাহ কয়, তোমাকে আরশে আজিমের নিচে আমি আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দেব। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওই যুবক, যে যুবক তার যৌবন কালটাকে হেফাজত করছে, কারণ এটা পাগলা কাল, লাগামহীন ঘোড়া, যা ইচ্ছা তাই করতে পারে। 10-12 জন যুবক দাঁড়ায় গেলে মহল্লার মুরব্বীরা কিছুই করতে পারবে না, বলবে আমরা এটা করবই, আমরা এটা দেখেই ছাড়বো। এই যুবকরা যদি গানের আসর করত, এখানে যদি কোনো মদের আসর জমাইতো, কোনো গুনার আসর জমাইতো, আপনাদের ক্ষমতা ছিল না বাধা দেওয়ার। কথা কয় না? কারণ যৌবন কাল বড় পাগলা কাল। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, যুবক, যৌবন কালটাকে তুমি কন্ট্রোল করছো, যৌবন কালে তুমি মাহফিলের ব্যবস্থা করছো, যৌবন কালে 3 দিন সময় লাগাইছো, 10 দিন সময় লাগাইছো, চিল্লা লাগাইছো, কোন খারাপ কাজ, বিবাহ শাদীর মধ্যে গায়ে হলুদের নামে, গায়ে মরিচের নামে কোনো অশ্লীলতা হতে দেও নাই। ঠিক কিনা? মুসলমান, যেই বিবাহের সূচনা লগ্নে নাচানাচি হয়, বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, এই দাম্পত্য থেকে যে সন্তান আসবে, এটা কোনোদিন আল্লাহ ওয়ালা হতে পারে না। এই সন্তান হবে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দেশের টাকা লুট করে বাহিরে নিয়ে জমাবে। কেন? তার সূচনাটা কি ছিল না? ভালো। আর যেই বিবাহ হবে মসজিদের মধ্যে, আল্লাহর হাবিব বলেন, আযামুন নিকাহি বারাকা আইসারুহু মাউনা। যে বিবাহতে অপচয় হয় না, কোন রকমের এসরাফ হয় না, বেহুদা খরচ হয় না, সংক্ষিপ্ত আকারে সুন্দর করে মসজিদে হয়, আল্লাহর নবী ডাক দেয়া কয়, সবচাইতে বরকতপূর্ণ বিবাহ হয়। যারা ইমানদার হয়, যারা মুসলমান হয়, এরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, এরা ভয় করে তো একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে। যদি বলুন ঠিক কিনা? কাউকে ভয় করে না। লা নাখাফু ইল্লাল্লাহ। সব মাখলুক